السلام عليكم ورحمة الله وبركاته নতুন করে কেউ সুন্নতের নিয়ত করবেন না, পরে ইনশাআল্লাহ সুন্নতের জন্য সময় দেওয়া হবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال تعالى في آية أخرى ما يبدل القول لدي وما أنا بظلام للعبيد وجاء في الحديث قال رسول الله صلى الله عليه وسلم ارجع إلى ربك فسله التخفيف فإن أمتك لا تطيق ذلك وإني قد بلوت بني إسرائيل فخبرتهم أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহর ঘর বেহেশতের বাগানে আল্লাহর হুকুম জমা নামাজ আদায় করার জন্য আসার মতো তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে আমরা শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম মনোবতের মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন শফিউল মুযনিবিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি দয়া ও ফজল ও করম। আল্লাহ তাআলা দয়া করে ভালোবেসে ইহসান করে রজব মাসের শেষ জুমাতে আপনাকে আমাকে আল্লাহর ঘর মসজিদে এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা আমাদের উপর অনেক বড় দয়া। আজকে রজব মাসের কত তারিখ আমরা সবাই জানি না, জানবো ইনশাআল্লাহ। আজকে রজব মাসের 26 তারিখ। 26 তারিখ দিবাগত রাত্রে এই যে তারিখটা, এই তারিখের আজকের দিন যায় রাত্রে, এটা হলো লাইলাতুল মেরাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন, জমিন থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে নিয়ে গেছে। এই যে রাত্র লাইলাতুল মেরাজ আমরা যেটা জানি যে মেরাজের রাত্রে রজবের 27 তারিখ দিন যায় রাত্র আসে। আরবিতে রাত্র আগে আসে, দিন পরে আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্টের মধ্যে ছিলেন, খুব ভারাক্রান্ত মন নিয়ে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি দুনিয়া থেকে চলে গেছে, যে খাদিজা নিজের সব কিছুকে বিসর্জন দিচ্ছে, ব্যবসা বাণিজ্য যা সব রাসূলের জন্য দিয়ে দিচ্ছে। এই খাদিজা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় যখন ওহী নাজিল হয়, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন প্রথম দেখলেন বিশাল আকৃতিতে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন, ভয়ে দৌড়ায় আসছেন বাসায়, জ্বর এসে গেছে, ভয় দৌড়ায় আসা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা তাড়াতাড়ি আমারে কম্বল দিয়া লেপ দিয়া চাপ দিয়া ধরো, আমার জ্বর এসে বসছে। এরপরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিস্তারিত ঘটনা বলছে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আপনি তো ধ্বংস হওয়ার লোক না, আপনি যে আমল করেন, আপনার যে কাজ, কি হবে না, আপনাকে কেউ ধ্বংস করতে পারবে না। এই সর্বপ্রথম যখন ওহী নাজিল হয়েছিল তখন এই ঘটনাগুলো ঘটছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নিজের জীবনের সব কিছু বিলীন করে দিয়েছেন। আরবের ধনী ব্যবসায়ীদের মধ্য থেকে একজন ছিলেন মহিলা ব্যবসায়ী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার সাথে বিবাহ হলো, ওনার বয়স তখন 40 বছর। আল্লাহ রাসূলের বয়স কয় বছর? এখান থেকে একটা শিক্ষা আমাদের নেওয়া দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 25 বছর। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে প্রতিটা কাজ একদম নির্ধারিত সময়ে সময়ে করেছে। নবুয়ত মানুষের ভারসাম্যতা আসে 40-এর পরে। 40-এর পরে তার কথাবার্তা, চলাফেরা, ওঠা বসা সবকিছুতেই মোটামুটি একটা ভারসাম্যতা আসে। এই জন্য নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন নবুয়ত দান করেছেন, সবাইকে 40-এর পরে নবুয়ত দিয়েছে। 40 পার হইলে 41 শুরু হয়েছে, নবুয়ত দিয়েছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 25 বছর। তাহলে এখান থেকে বোঝা যায় যে রাসূলকে একদম নির্ধারিত সময়ে আল্লাহ তাআলা সবকিছু করেছে। আমাদের সন্তানের বয়স যদি 25 হয়ে থাকে, তাহলে তাকে আর দেরি করানোর কোনো সুযোগ নেই। তাকে আগে ভাগে কি করা, ভালো পাত্র দেখে, পাত্রী দেখে তাদেরকে বিবাহ সম্পন্ন করে দেওয়া, এটা হলো উত্তম। না হলে এরপরে যায় যদি কোনো ধরনের বিপদগামী হয়, বিপথে যায়, এটার জন্য মা বাবা দায়ী হয়ে যাবে। শুধু এরপরে না, এর আগেও যখন তার সময় হয়ে গেছে, বোঝা যাইতেছে যে না, একে আমরা আর কোনোভাবেই কন্ট্রোল করতে পারতেছি না, বুঝায় শোনায় কোনোভাবেই না, তাকে এখন কি করতে হবে, হেফাজত করার জন্য ব্যবস্থা করতে হবে। তখন আমাদের জন্য উচিত হলে কি করে দেওয়া, তার যে জায়গায় যেটার জন্য হেফাজত করা দরকার, ওই জায়গায় আমাদের ওইভাবে কি করা, ব্যবস্থা গ্রহণ করা। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের বয়স যখন চলতেছিল, রাসূলের বয়স 50 পার হইল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাথী, প্রিয় স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেলেন। আবার আরেকজন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিভাবক, রাসূলের চাচা আবু তালেব, তিনি ঈমান আনেন নাই ঠিক, কিন্তু আবু তালেব যতদিন পর্যন্ত জীবিত ছিলেন, রাসূলের দিকে চোখ তুলে তাকানোর মতো কারো সাহস ছিল না। আবু তালেব যখন দুনিয়া থেকে চলে গেল, দুইজন আপনজন দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভারাক্রান্ত হৃদয়ে আছে, মনটা খুব কষ্টে ভরপুর, যে আমার সব তো শেষ হয়ে গেল, আমার চির সাথী যে সেও চলে গেল, আমাকে যে পাহারা দিয়ে রাখতো, আমার যে অভিভাবক ছিলেন আবু তালেব, উনিও দুনিয়া থেকে চলে গেলেন। এই যে কষ্ট, এই কষ্টকে ভোলানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্যার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস, সেখান থেকে বুরাকের মাধ্যমে 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা, আর ওখান থেকে বুরাক থেকে নামায়া তার চেয়ে 1000 গুণ দ্রুতগামী আরেকটা বাহন পাঠাইলেন রফরফ, ওই রফরফে এক টানে নিয়ে আল্লাহর আরশে নিয়ে থাকায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজমের ভিতরে বলছেন,
فأوحى إلى عبده ما أوحى ওখানে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যা কিছু বলার বলে দিলেন। মেহমান যখন মেহমানের বাড়িতে যায়, কোনো কিছু নিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জিজ্ঞাসা করলেন, বন্ধু, দুনিয়াতে বন্ধু বন্ধুর বাড়িতে গেলে, বিয়াই বিয়াই বাড়িতে গেলে, আত্মীয় স্বজন তার আরেক আত্মীয়র বাড়িতে গেলে কিছু না কিছু নিয়ে যায়। আপনি আমার বাড়িতে আসছেন, কি নিয়ে আসছেন? আমি বন্ধু জানতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাবিব, ও আমার আল্লাহ, ও আমার মাশউকে হাকিকি, দুনিয়ায় যেরকম বন্ধু বান্ধবের বাড়িতে গেলে কিছু নিয়ে যায়, কেউ কারো বাড়িতে গেলে কোনো কিছু নিয়ে যায়, আমি নবী জমিন থেকে একেবারে খালি হাতে আসে নাই, আমিও আপনার জন্য কিছু নিয়ে এসেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে গেলেন, ওখানে যায় আল্লাহর কাছে পেশ করলেন, কি নিয়ে আসছেন বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন ওটা আমরা নামাজে পড়ি। আমরা যখনই বৈঠকে বসি, বৈঠকে বসে বসে পড়ি, তার সাফদের ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আরশের ভিতরে বলেন, ও আল্লাহ, একেবারে খালি হাতে আসি নাই, কিছু আমি আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু, কি হাদিয়া নিয়ে এসেছেন আপনি পেশ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, আল্লাহ, আমার যত জানি ইবাদত আছে, মালি ইবাদত আছে, যত পবিত্রতা বর্ণনা করা আছে, যত তাসবিহ তাহলিল দোয়া আছে, সবগুলো নিয়ে আমি আপনার দরবারে হাজির হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছে যে আমার শারীরিক যত আমল আছে, ইবাদত আছে, মালি ইবাদত আছে, আপনার পবিত্রতা বর্ণনা করা, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, সব কিছু আপনার জন্য নিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুর কথা শুনে খুশি হয়ে গেছে। কেমন নবীর উম্মত আমরা জানেন? আমরা তো নবীকে চিনি না। হ্যাঁ, এত মায়ার নবী আমাদের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছে পেশ করলেন যে, আল্লাহ, আপনার জন্য আমি হাদিয়া নিয়ে আসলাম, জমিন থেকে, মক্কা থেকে বাইতুল মাকদাস, ওখান থেকে 7 আসমান পাড়ি দেওয়া আপনি আরশ মহল্লায় আপনার কাছে নিয়ে আসছেন, আপনার জন্য আমি হাদিয়া পেশ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হাবিব, আপনার হাদিয়া পেয়ে আমি আল্লাহ খুশি হয়ে গেছি। আপনার জন্য আমি দিতেছি কি, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। নবী, আপনি তো আমার জন্য অনেক কিছু আনলেন, আমি আপনার জন্য কি দিব? আপনার জন্য আমি দিতেছি। আসসালামু আলাইকা, ও নবী, আপনার উপর শান্তি বর্ষিত হোক, শান্তি, এটা আপনার জন্য দিলাম। আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত, শান্তি, সালাম সব কিছু আপনাকে দিয়ে দেন। এখন বলি শুনেন, আমরা কেমন নবীর উম্মত যেটা বলতেছিলাম। এই নবী দুনিয়া থেকে বাইতুল মাকদাস, বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস, সেখান থেকে প্রতিটা আসমান পাড়ি দিলেন, আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা, সেখান থেকে আল্লাহর আরশে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার বন্ধুর হাদিয়া পায়া খুশি হয়ে বললেন, ও নবী, আপনার জন্য রহমত, বরকত, সালাম, শান্তি সব কিছু দিয়ে দিলাম। আল্লাহর হাবিব আরশ মহল্লায় গিয়াও এই এতিম উম্মতের কথা ভুলেন নাই। সেখানেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ, এটা শুধু রহমত, তোমার রহমত, তোমার বরকত, তোমার দয়া,
তোমার সালাম, তোমার শান্তি, এই সব কিছু আমি একা নিব না। আমি নিতে চাই আমার যে উম্মত আছে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সকলের জন্য ভাগ করে নিতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ শুধু আমার জন্য না, আসসালামু আলাইনা, আমরা এখন জমিনে যারা আছি আমাদের উপর, এবং ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, কিয়ামত পর্যন্ত যত নেককার বান্দা আসবে প্রত্যেকের উপরে যাতে তোমার রহমত, তোমার বরকত, তোমার সালাম, তোমার শান্তি সবকিছু বজায় থাকে। ফেরেশতারা কি বলে? তিনজনের কথা এই জায়গায়। ফেরেশতারা বলেন, শেষে আমরা কি পড়ি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতারা সাক্ষী দিয়ে দিচ্ছে যে আল্লাহ আমরা এটা সাক্ষী থাকবো। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত নেককার বান্দা হবে, সকলের উপরে আল্লাহ তোমার রহমত, তোমার শান্তি, তোমার বরকত যা কিছু আছে সব দিয়ে তুমি ভরপুর করে দেবে, এটার জন্য আমরা সাক্ষী হয়ে গেলাম। তাহলে এই যে নামাজ যে আমি পড়ি, এই নামাজের ভিতরে আমরা যে দোয়াটা পড়ি, তাশাহুদ যে পড়ি, এই তাশাহুদ যারা আমরা পারি না, এরা আল্লাহর কথাও জানলাম না, নবীর কথাও জানলাম না, ফেরেশতার কথাও জানলাম। তাশাহুদটাও যদি আমি না পারি, যদি তাশাহুদটাও যদি আপনি না পারি, তাহলে আপনার আমার নামাজ হবে কোত্থেকে? দরুদ শরীফ, দোয়া মাসুরা এগুলো বাদ দিলাম, কমাস কম তো বৈঠকে বসা তাশাহুদটাও ভালো পড়তে হবে। এটাও তো পারি না, তাহলে আমার নামাজ হবে কিভাবে? তাশাহুদ শেখার সময় নেই, ঘন্টার পর ঘন্টা গান শুনতেছি, ওটার সময় আছে। কোন ব্যক্তি যদি ইচ্ছা করে যে আমি পারতেছি না, এমনি পারতেছি না, এমনি পারতেছি না, কোনোভাবেই মুখস্থ হয় না, আপনি পুরা 1 মাস লাগায় সময় নেন যে আমি পুরা 1 মাসে তাশাহুদটা শিখে শেষ করব। প্রথমে শিখলেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, এটুকু 1 সপ্তাহ শিখেন। পরের সপ্তাহে যা শিখেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা দ্বিতীয় সপ্তাহে শিখেন। তৃতীয় সপ্তাহে এসে শিখেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। চতুর্থ সপ্তাহে এসে আপনি তাশাহুদটা, কালিমা শাহাদাতটা শিখেন। এই 4 সপ্তাহ মিলেও কি একটা মানুষ এই তাশাহুদটা পড়ে শেষ করতে পারবে না? পারবে, কিন্তু আমাদের কি নাই ওরকম আগ্রহ, উদ্দীপনা নাই। নামাজ পড়তেছি, নামাজে আসতেছি ভাই, নামাজে আসলে কমস কম যে আপনার 5টা সূরা দরকার, তাশাহুদ দরকার। আপনি ভেতরের নামাজ পড়লে যে দোয়ায়ে কুনুত দরকার, দোয়ায়ে কুনুত, তাশাহুদ তো অনেক ভাবে পার পাওয়া যায়, দোয়ায়ে কুনুতে আসলে আর শোনা যদি বলা হয় আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইক, আস্তে আস্তে পড়ে যান। আপনি 2 শব্দ করে শিখ, প্রতিদিন 2টা শব্দ করে শিখ। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, একদিন এটা শিখেন, পরের দিন আর 2টা শিখেন, পরের দিন আর 2টা শিখেন। এভাবে আপনি 1 সপ্তাহ শিখেন। 1 সপ্তাহ শিখলে 7 দিনে তো কমস কম 14টা শব্দ শিখা হয়ে আছে। এখানে যে কয়টা শব্দ আছে আপনি হিসাব করে দেখেন যে 1 সপ্তাহ লাগায়া আমি এটা শিখতে পারি। যদি 21টা শব্দ থাকে আপনি 3টা করে শিখেন, 28টা শব্দ থাকলে আপনি 4টা করে শিখেন। দৈনিক যদি একটা মানুষ এই 4টা করে শব্দ শিখতে পারে, তাহলে তার সবকিছু হয়ে যাবে, দোয়া কোনো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যখন বললেন, ও হাবিব, রহমত, বরকত, মাগফিরাত, দয়া যা কিছু আছে সব কিছু আপনার জন্য দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আমি না, শুধু আমি না, কিয়ামত পর্যন্ত আমার যত এতিম উম্মতেরা আসবে ওদের জন্য রহমত, বরকত, সালাম, শান্তিকে তুমি ভাগ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন।
মেরাজে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত তিনটা হাদিয়া দিলেন। কয়টা হাদিয়া? তিনটা হাদিয়া দিস। এ সম্পর্কে আগেও বলেছিলাম একবার। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত দিলেন 50 ওয়াক্ত নামাজ। কি? 50 ওয়াক্ত নামাজ দিলেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা বাকারার যে শেষ 2 আয়াত আছে, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। বিশাল ফজিলত বলার মতো সময় নাই, শেষ করতে হবে। দ্বিতীয় হাদিয়া দিলেন কি? সূরা বাকারার শেষ 2 আয়াত। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন, ও হাবিব, আপনাকে আরেকটা জিনিস দিলাম, যারা মুশরিক এরা ব্যতীত যত পাপী বান্দা আছে, আমার গুনাহ করেছে, আবার আমার কাছে ফিরে এসেছে, আবার গুনাহ করেছে, কিন্তু তার ভিতরে ঈমানটা যদি ঠিক থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে ওয়াদা দিলাম, আপনাকে জমিন থেকে এত উপরে এনে আমার আরশে দেখা করে আপনার সাথে ওয়াদা দিয়ে দিতেছি, ও হাবিব, যার ভিতরে ঈমান থাকবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে maaf করে জান্নাত দিয়ে দিব। তিনটা হাদিয়া দিল। কয়টা হাদিয়া মনে থাকবে সবার? 1 নম্বরে দিবেন 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত দিছে? তাহলে দিন এটা 24 ঘন্টায় চলতো না, এই 24 ঘন্টায় আরো 10 মিলাইন লাগবে, এরপরে যদি হয় 50 ওয়াক্ত নামাজ। 2 নম্বরে দিলেন সূরা বাকারার শেষ 2 যে আয়াত আছে, এই 2 আয়াত। 3 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার মাঝখান থেকে দেখবেন সূরা বাকারার শেষ 2 আয়াত, 285-86 নম্বর আয়াত, এই 2 আয়াত দিলেন। 3 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনার উম্মতদের মধ্য থেকে যারা মুশরিক না, শিরিক করে নাই, বেঈমান না, ঈমান আছে কিন্তু গুনাহগার, আমি আল্লাহ আপনার সাথে ওয়াদা দিলাম ওদেরকে যেভাবে হোক maaf করে জান্নাতে ঢোকায়। রাজি আছেন ইনশাআল্লাহ? যা কিছুই করি বান্দা হিসেবে গুনাহ হতেই পারে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কখনো গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু আমার ঈমানটা যত নষ্ট না হয়, ঈমান যদি জায়গা তো সব শেষ। আল্লাহ বলে দিচ্ছেন যারা মুশরিক হয়ে যাবে, বেঈমান থাকবে, ওদেরকে maaf করব না, আর যাদের ঈমান থাকবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে maaf করে জান্নাতে পৌঁছায় দেব। এখন তো 50 ওয়াক্ত নামাজ পড়ে গেলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ পড়ে খুব খুশি। আল্লাহ আরশে নিয়ে হাদিয়া দিয়েছে, আর কি চাই, নিয়ে আসতেছে। আস্তে আস্তে 7ম আসমান পাড়ি দিলেন। 6ষ্ঠ আসমানে আসলেন, আয়েশা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। মুসাকে, ভাই কই যান, একটু আলাপ আছে শুনেন। কি আলাপ? আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে এনে আরশ আজিম পর্যন্ত নিয়ে গেলেন, ওখানে নিয়ে আপনাকে কি হাদিয়া দিলেন, কি বললেন, আলাপ শরীফে কি হলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু উত্থাপন করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই আমি তো অনেক আগের যুগের মানুষ, আপনি তো অনেক পরে আইলেন, আমি তো বনি ইসরাইলকে দেখা হিসাব নিকাশ করে এরপরে আসছি। 2 ওয়াক্ত আছিল। কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত চলে নাই, আর আপনি নিয়ে আসেন 50 ওয়াক্ত। জিন্দিগিতে মসজিদ থেকে বাড়ি বড় হতো, এরা মসজিদের জীবনে ঢুকবো না। মসজিদ কি জিনিস এটা আর চিন্তন, নামাজের জায়গা আর চিন্তন, 50 ওয়াক্ত নিয়ে আসেন, তাড়াতাড়ি যান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর দরবারে পাঠাইলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই কাণ্ড ঘটাইছেন ইচ্ছা করে, আল্লাহর তো কাম নাই। আমাকারু আমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এতদিন পরে বন্ধুকে জমিন থেকে আমার আরশে নিয়ে আসলাম, আলাপচারিতা তো শেষ, এখন তো আর ফিরায় রাখা যায় না। কিভাবে তো বন্ধুকে আটকানো যায়? আল্লাহ পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার বন্ধুকে 50 ওয়াক্ত নামাজ দিলেন। আল্লাহ জানেন মুসার কাছে গেলে মুসা আবার পাঠাবে, বন্ধুর সাথে আরেকটু আলাপ করবো, আবার গেলে আবার পাঠাবে, আবার গেলে আবার পাঠাবে। এইভাবে যখন 9 বার পাঠানো হবে, বন্ধুর সাথে মুলাকাত যখন আমার পরিপূর্ণ হবে, তৃপ্তি হবে, তখন বন্ধুকে দুনিয়াতে যাইতে দিব। আল্লাহ তাআলা নিজে এটা বানায়। মুসা আলাইহিস সালাম বললেন যে জানছেন, তাড়াতাড়ি যান।
50 ওয়াক্ত 2 ওয়াক্ত চলে না, আপনি 50 ওয়াক্ত নিয়ে আসেন। মসজিদ কি জিনিস চিন্তা। আর যারা ডুববে আর বেরোতে পারবে, ওই ডুস মারতে মারতে এই সময় শেষ। এক ডুস দিয়ে আরেকটা, একটা দিয়ে আরেকটা, একটা দিয়ে আরেকটা শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবার আল্লাহর হাবিব গেলেন। যাওয়ার পরে বললেন, আল্লাহ 50 ওয়াক্ত তো আমার উম্মতে গুলাই তো একটু কমায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন কমায়া 45 ওয়াক্ত দিলেন। মুসার কাছে আসলো, আবার মুসা পাঠাইলেন। এভাবে একবার দুইবার নয়, 9 বার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে ফেরত আল্লাহর দরবারে গেলেন। এভাবে যখন মাত্র 5 ওয়াক্ত বাকি আছে, 9 বার যাওয়ার পরে যখন 45 ওয়াক্ত কমে 5 ওয়াক্তে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন আসার সময় তার হাবিবের জন্য একটা আয়াত বলে দিলেন, মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে শোনায় দিলেন, ও হাবিব, আপনি শুনে রাখেন, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ প্রথমে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম। আপনি আসলেন, 5 ওয়াক্ত কমাইলাম, আবার আসলেন, 5 ওয়াক্ত কমাইলাম। এভাবে আপনি 9 বার আসলেন, 9 বার আসার পরে 45 ওয়াক্ত কমায় দিলাম, নামাজ কমায় দিলাম ঠিক। কিন্তু মনে রাখবেন, এই 45 ওয়াক্ত কমানোর পরেও আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। তাহলে এই আয়াত নাজিল করে, এই আয়াত বলে আল্লাহ বুঝাই দিলেন, ও নবী, আপনাকে যে নামাজ কমাই দিলাম, এই জন্য আপনি মনে করেন না যে সওয়াবটাও কমাই দিছি। নামাজ কমাই দিলাম ঠিক, কিন্তু সওয়াবের ব্যাপারে আমি কোনো কমতি করলাম না। আরেকটা কাজ আপনার জন্য দিয়ে দিলাম, আপনার উম্মতের স্পেশাল একটা হাদিয়া দিয়ে দিলাম। স্পেশাল হাদিয়া হলো, আপনাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস ঘুরায়া এরপরে আর শাহিমাইন আমি আল্লাহ দেখা করলাম, মেরাজ করলাম। আর আপনার উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক 5 বার জমিনে গিয়ে তাকে মেরাজ দিয়ে আসবো। দৈনিক 5 বার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সাথে দেখা করার জন্য প্রস্তুত। দৈনিক 5 বার। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিছেন কয়বার? আল্লাহর আরশে নিয়ে একবার দেখা করছে, নিজ বাড়িতে ডাইকে নিছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমি যদি ঠিকভাবে নামাজ আদায় করি, তাহলে আমাদের কাছে আল্লাহ তাআলা দৈনিক কয়বার আসবেন? 5 বার চলে আসবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের জন্য রাষ্ট্র পরিচালনার জন্য, এই যে সামনে নির্বাচন না, এই আপনি নির্বাচনী আলোচনা করেন, নির্বাচনী আলোচনা না, কোরআন থেকে বলতেছি। যদি কোরআন হাদিসের বাহিরে চলে যায় তাহলে বাদ দিবেন, আর যদি কোরআন হাদিসের ভিতরে থাকে, মুমিন হিসাবে এটা গ্রহণ করা আপনার আমার জন্য ওয়াজিব, ফরজ। আপনি যাই বলেন, আমি দেখাই দিব কোরআন থেকে। 1 নাম্বার তাওহীদ কি? একাত্মবাদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন যে আপনি যখন রাষ্ট্র পরিচালনা করবেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহর ওয়াহদানিয়াত, আল্লাহর রুবুবিয়ত, আল্লাহর একাকিত্ব যেটা, এটার উপরে আপনার কি থাকতে হবে? অটল থাকতে হবে। আপনি যদি 33 কোটি দেবতা মানেন, আপনি যদি মনে করেন যে তিক্তবাদে বিশ্বাসী, অথবা আপনি যদি মনে করেন 2 খোদা, এরকম যদি কাউকে মনে করেন, তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। তিক্তবাদে বিশ্বাস করতে পারবেন না খ্রিস্টানদের মতো, 2 খোদায় বিশ্বাস করতে পারবেন না ইহুদিদের মতো, হিন্দুদের মতো 33 কোটি দেবতা আপনি মানতে পারবেন না। আপনার জন্য মানার একমাত্র জায়গা হলো এক আল্লাহ ওয়াহদানিয়াত, যেটা সূরা ইখলাসের ভিতরে আমি বলে দিছি, ওইটার উপর আপনার আমল করতে হবে। 1 নাম্বার। তাহলে কি থাকতে হবে? তাওহীদের উপরে আমাদের অটল থাকতে হবে। সবকিছু আল্লাহর উপরে ছাড়তে হবে। কিছু আল্লাহ, কিছু বান্দা, সবকিছুর উৎস যদি জনগণ হয়, আল্লাহ ঘোড়ার ডিম, আল্লাহ কি ঘাস কাটার জন্য? আপনি যদি মনে করেন যে দুনিয়ার সবকিছুর ক্ষমতার উৎস হলো মানুষ, গণতন্ত্র যদি এটা যদি মনে করেন, তাহলে আল্লাহ কি? আল্লাহ বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সম্মান যা কিছু দেওয়ার মালিক আল্লাহ, লাঞ্ছিত করা এটারও মালিক আল্লাহ। তুতিল মুলকা মান তাশা,
ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা করি অতি ক্ষমতায় বসায়, আর যাকে ইচ্ছা করি তাকে ক্ষমতা থেকে নামায়া দেশান্তরিত করতে পারি। এটা হলো আমি আল্লাহর ক্ষমতা। এখন যদি এটার বিপরীত হয় তাহলে সূরা আল ইমরানের এই আয়াতকে অস্বীকার করা হবে। আর আল্লাহর কোন বান্দা যদি কঠিন কালেও কোনোভাবে আকারে ইঙ্গিতে হোক যেভাবে হোক আল্লাহর কোন আয়াতের ব্যাপারে যদি সন্দেহ পোষণ করে তাহলে তার ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। তাহলে তাওহীদের উপরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। 2 নম্বর وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তাহলে 1 নম্বর হলো একমাত্র ইবাদত, একমাত্র হুকুম কার মানতে হবে? আল্লাহ তাআলার হুকুম মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন যে আপনাকে এই 14টা বিষয় বলে দিতেছি, এগুলোর উপরে যদি অটল থাকতে পারেন তাহলে আপনার রাষ্ট্র কায়েম হবে, ইনসাফের উপরে কায়েম হবে। আর যদি এগুলো থেকে কোনোটা থেকে বিন্দু পরিমাণ পদস্খলন হয়ে যায় তাহলে ইনসাফের রাষ্ট্র থাকবে না। তাহলে এটার ভিতরে আস্তে আস্তে ঘুরে ধরে সবকিছু খেয়ে তছনছ করে দিবে, যেরকম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হয়েছে। লম্বা ঘটনা, বাইতুল মাকদাস নির্মাণ করতে যায়, সময় পেলে সুযোগ পেলে আরেকদিন বলবো। 2 নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার হক আদায় করতে হবে। আমরা এখানে যারা আছি, যারা আমরা দায়িত্বশীলরা আছি, আমরা প্রত্যেকেই একদম বুকে হাত দিয়ে কি বলতে পারবো যে আমরা প্রত্যেকে আমার মা বাবার যে হক এটা পরিপূর্ণভাবে আদায় করি? এটা প্রত্যেকেই আমরা যদি বলতে পারতাম তাহলে আমাদের এই সমাজটা এই একটা সাইড দিয়ে পরিপূর্ণ হয়ে যেত। বৃদ্ধাশ্রম থাকতো না, আমার দেশে বৃদ্ধাশ্রম থাকতো না, ঘরটাই সবকিছুতে পরিণত হয়ে যেত, সুন্দর হতো সবকিছু। 2 নম্বর এটা গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে এই পিতামাতার হক আদায়ের ব্যাপারে কি বলছেন? রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মত শোনো, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি, তোমার মা বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে তাহলে মনে রাখবা তোমার আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট। আর যদি তোমার মা বাবা তোমার উপরে অসন্তুষ্ট থাকে মনে রাখবা তোমার রব আল্লাহ উনিও তোমার উপরে অসন্তুষ্ট। এই জন্য মা বাবার সন্তুষ্টিটা আমাদের অর্জন করতে হবে। মা বাবাকে ধমক দিবেন না, ওয়ালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। মা বাবা কথা বললো, তুমি ধমকের সুরে কথা বললা অথবা উফ বললা, বা এরকম হলো তুমি এমন কোন আচরণ করলা, এমন কোন কাজ করলা যে কাজের কারণে মা বাবা কষ্ট পায়া উফ বললো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোর জীবনে সব বরবাদ হয়ে গেল। ওয়ালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক মারো, মা বাবাকে ধমক মেরে মনে করলা দুনিয়া সবকিছু পেয়ে গেছো না। মা বাবাকে ধমক মারলা, তোমার জান্নাত শেষ করে দিলা, আল্লাহর সন্তুষ্টি শেষ হয়ে গেল। মা বাবা যদি কষ্ট পায়া তার অন্তরের ভিতরে যদি কোনো কিছু জাগ্রত হয়ে যায়, মনে মনে যদি তোমার নামে কোনো বদদুয়া করে বসে, মনে রাখবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর ঘটনা আছে এরকম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর মৃত্যুর সময় তার কালিমা নসিব হয় না, অনেক কষ্ট করার পরে কোনোভাবে কালিমা নসিব হয় না, তার মা তার উপরে অসন্তুষ্ট ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বললেন, ও সাহাবীরা শোনো, তার যে কষ্ট হইতেছে এই কষ্ট তার সহ্য করার মতো না, তোমরা লাকড়ি একত্রিত করো, লাকড়ি একত্রিত করে ওরে আগুনের ভিতরে জ্বালিয়ে দাও, কারণ এই কষ্টে সে আর সহ্য করতে পারতেছে না। এমন পরিস্থিতিতে মা যখন শুনছে তার সন্তানকে চোখের সামনে আগুনের ভিতরে আল্লাহ নবী স্বয়ং জ্বালিয়ে দিবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে মা এসে বলল, নবী আমার সন্তানকে আপনি জ্বালান না, আমি মা তাকে মাফ করে দিলাম, তার উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। মা এ কথা বলার সাথে সাথে সাহাবীর জবান থেকে কালেমা শুরু হয়ে গেছে, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা বাবাকে কষ্ট দিবা আর কালিমা নিয়ে দুনিয়া থেকে যাবা, পশ্চিম কালেও সম্ভব না। আল্লাহ নবীর সাহাবীর ঘটনা থেকে তুমি যাও, মা বাবাকে কষ্ট দিয়া কালেমা নিয়ে যেতে পারবে না। সময় নাই, কি বলবো, শেষ, এই পর্যন্তই থাক। 2 নম্বরে আমরা জানলাম পিতামাতার কি করতে হবে, খেদমত করতে হবে। পিতামাতা যদি অসন্তুষ্ট থাকে তাহলে কি হবে না, কোনোদিনও জান্নাত পাওয়া যাবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মেরাজে নিয়া কয়টা হাদিয়া দিছিলেন, কয়টা হাদিয়া? 3টা হাদিয়া দিছিলেন। যারা আমরা পরে আসছি তারা তো লাস্টের জন্য অপেক্ষা করে, একটু বলে দিই ভবিষ্যতে যদি আর কখনো না বলি, এই জন্য আর ভবিষ্যতে সামারিটা বলবো না, তারা পরে আসতে পরে আজকে বলে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা জিনিস নিয়ে আসলেন। একটা হলো 50 ওয়াক্ত নামাজ, লাস্ট পর্যন্ত 50 ওয়াক্তের জায়গায় 5 ওয়াক্ত, সওয়াব হলো 50 ওয়াক্ত। 2 নম্বরে সূরা বাকারার শেষ 2 আয়াত নিয়ে আসলেন। তাহলে বোঝা গেল মেরাজ থেকে যেহেতু নিয়ে আসছেন, এটা বরকতি আয়াত, এজন্য মাঝে মাঝে পড়বেন, তেলাওয়াত করবেন। 3 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবী, আপনার উম্মত যদি কালেমা তার ভিতরে থাকে, যদি শিরিক না করে, কুফরি না করে, যত গুনাহগারী হোক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে কি দিয়ে দিব, জান্নাত দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝান, আমল করার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করে